আমাদের গৃহিণীদের সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি এত মায়া, সেটা পুরান হোক বা নতুন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। আজকে সকালের রান্না দেখাচ্ছি না, আজকে দুপুরে সকালেরটা রান্না করে ফেলেছি। আজকে রান্না দেখাবো রাতের, আর একটা আচার বানাবো জলপাই, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সকালে ছিল চা, পরোটা আর ডিম দিয়ে সকালের নাস্তা করা শেষ। এখন আমি টেবিল আর টুকটাক ফার্নিচার সব মুছে নেব, তারপরে বাসা মফ করে নেব, ঝাড়ু দিয়ে মফ করে নেব। আর আমার সাথে তো আমার ছোট বেবি আছেই। ছেলে মেয়ে চলে গেছে স্কুলে, একজনের পরীক্ষা, আরেকজনের এখনও শুরু হয়নি। 1-এ যে পড়ে ওরটা 2 তারিখ থেকে শুরু হবে, কিন্তু ক্লাস হচ্ছে। এই জন্য আর একটু বেশি পেরেশানি, কারণ একজনের টাইম তো মিল নেই, দুজনের 2 দিকে টাইম। তারপরে এদিকে হচ্ছে যে আমি পুরানো জিনিস দিয়ে নতুন হাঁড়ি রাখলাম। ওই যে ফেরওয়ালারা আসে না, যে হাঁড়ি পাতিল পুরনো কাপড় বা বাসার পুরনো জুতা কলটল দিয়ে নেয়। তো আমার পুরনো ফ্রাই প্যান ছিল, বেডশিট ছিল, আর হাজব্যান্ডের কিছু পুরনো কাপড় ছিল, সেগুলা দিয়ে আমি এগুলা রেখেছি। এটা হচ্ছে 6 সাইজের একটা কড়াই, আর হাঁড়িটা হচ্ছে যে 1.25 কেজি পোলাও রান্না করা যাবে ওই রকম। আর এই টেকনিক তো আমরা সবাই জানি, চুলায় একটু তাপ দিয়ে এটা উঠানো স্টিকার, তো সেটা করে নিলাম। এখন ধুয়ে তারপরে রেখে দেব। এরপরে চলে গিয়েছিলাম বিকেলে একটু ছাদে হাঁটাহাঁটি করার জন্য। আসলে এখন তো সময়ই পাওয়া যায় না, খুব কম সময়। তো ছোট বাচ্চাটা খুব বিরক্ত করতেছিল, তো বললাম যে চলো তাহলে তোমাকে একটু ছাদে ঘুরিয়ে নিয়ে আসি। এর জন্য ওকে ছাদে নিয়ে আসছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন। এদিকে আমি জলপাই আচার করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, মশলাটাও কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে অলরেডি রসুনটা আমি দিয়ে দিয়েছি, এখানে 2টা রসুন বড় সাইজের দিয়েছিলাম। আর হচ্ছে যে জলপাইটা একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে আধা গলা করে নিয়েছি, হাত দিয়ে গালিয়েছি সিদ্ধ হওয়ার পরে। এটা হচ্ছে জলপাইয়ের টক মিষ্টি ঝাল একটা আচার, আর সাথে 4-5টা বোম্বাই মরিচ আমি কেটে নিয়েছি, ওটাও দেব। তারপরে সামান্য একটু চিনিও দেব। তো প্রথমে অল্প তেল দিয়ে আমি এটা মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে আরও বেশি করে তেল দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে তো তেল দিতে হবে, না হলে তো ভালো লাগবে না। তো এখন আমি নতুন কড়াইতেই আচারটা বানাচ্ছিলাম। তবে এটা আমি একটা ভুল কাজ করেছি, এই নতুন কড়াইতে টক আচারটা বানানো আমার ঠিক হয়নি, একটু হালকা কালো কালো হয়ে গেছিলো কড়াইটা। প্রথমে আমি পাঁচফোড়ন দিয়েছি তেলের মধ্যে, তারপরে এখন আবার একটু পাঁচফোড়নের ফাঁকি যেটা গুঁড়া করা সেটাও দিয়ে দিলাম, যাতে স্মেলটা ভালো আসে আর কি, এই জন্য। এখন একটু চিনি দিয়ে দেব। দেখা যায় যে এটা টক মিষ্টি ঝাল মিলানোই থাকে, টকের পরিমাণ তো বেশিই থাকে, তারপরে হালকা ঝাল হালকা মিষ্টি, এরকম একটা ব্যালেন্স, খেতে খুব ভালো লাগে। খিচুড়ি, বউয়া, ভর্তা যেটাই হোক সব কিছুর সাথে এই আচারটা খেতে ভালো লাগে। তো এই চামচের 3 চামচ চিনি দিয়েছিলাম আমি এখানে। আচারটা খুব মজা হয়েছিল, পরে খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো খুব মজা হয়েছে। আর যখন ফ্রেশ বানানো হয় তখন কিন্তু যে কোনো কিছুই খেতে ভালো লাগে। তো আচারটাও রোদে দিয়ে রাখছিলাম, ভালো হয়েছে খেতে, খুব মজা হয়েছে বানানোর পরে। এটা রাতে, এরপরে হচ্ছে যে রাতে বাচ্চাদের পড়াতে বসিয়েছি, আর ছোটো জন তো খুব ডিস্টার্ব করতেছিল, তার খেলনাপাতি নিয়ে বোনের সামনে বসেছিল, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে খাটে। তো তার বেবিকে ঘুম পাড়িয়ে দাও, এটা করে দাও সেটা করে দাও, বোনকে বারবার দিচ্ছিল। তো এখন দেখা যায় কি, ওকে কোনোভাবেই পড়ানোর সময় কন্ট্রোল করা যায় না, খুবই ডিস্টার্ব করে। তাও একটু এই খেলনাগুলা পাওয়ার পরে একটু শান্ত হয়েছে, না হলে দেখা যায় ওদের হাতে কলম রাখাই যায় না, সে যে কোনোভাবে হোক সেটা নিয়ে যাবে। আর আজকে হচ্ছে যে আমি রাতে একটু বুট বিরিয়ানি করব, সেজন্য রান্নারও প্রিপারেশন আছে। ওদের পড়াটা মোটামুটি একটু শেষ করে আর কিছু পড়া দিয়ে এসেছি, যেগুলো ওরা কমপ্লিট করবে, পরে আমি গিয়ে আবার পড়াটা ধরবো। তো এইটাও রান্না করতে বেশি সময় লাগে না, বুটটা আমার আগেই সিদ্ধ করা ছিল ডিপে,
আর চালটা ধুয়ে নিয়েছি আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন চালটা দিয়ে দেব, চাল আর বুট একসাথেই দিয়ে দেব। এটা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, একটু অন্যরকম হয়। তো এটা কিন্তু আমি আগে কখনো করতাম না, এখন ইদানিং অনেক আপুদের ভিডিওতে দেখি, দেখে দেখে আমিও শিখে ট্রাই করেছি। তো খেতে দেখলাম ভালোই লাগে, খারাপ লাগে না। তো এভাবে খাই মাঝে মাঝে করে, সেটা দেখা যায় রাতের জন্য করি, ওইভাবে রাতের রান্না তো শেয়ার করা হয় না, তাই দেখানো হয় না। এটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে হচ্ছে যে গরম পানি দিয়ে দেব। আর দুপুরের একটু মুরগির মাংস ছিল আর সাথে সালাদ, লেবু এগুলা কেটে নেব, তাহলেই হয়ে যাবে। আসলে রাতে তো অত বেশি দরকার হয় না। এইটা আমাদের পরে দেখা যায় রাতে বেশি খাওয়াও হয়নি, সকালেও এটা দিয়ে আমাদের নাস্তা হয়ে গেছে, সকালে ডিম ভেজে সাথে তো নাস্তা হয়ে গেছে। কারণ বাচ্চারা তো খুবই অল্প পরিমাণে স্কুলে যাওয়ার আগে খেয়ে যায়, তো ওই জন্য অত বেশি লাগে না। আর ছোটো বাচ্চা থাকলে দেখা যায় যে ওরা তো সেভাবে খায় না, টুকটাক একটু খেলেই ওদের হয়ে যায়। আর এখন তো সবার বাচ্চাদেরই পরীক্ষা, সবাই একটু একটু পেরেশানিতে আছে। তো সবাই সবার বাচ্চাদের জন্য দোয়া করব, যাতে সবাই ভালো রেজাল্ট করতে পারে। বার্ষিক পরীক্ষাটা তো দেখা যায় সিলেবাস বেশ বড় থাকে, তো পড়ানো কমপ্লিট করা, যদিও কমপ্লিট করা থাকে তারপরও দেখা যায় কি যে পরীক্ষার আগে বাচ্চারা একটু উল্টাপাল্টা করে, তখন মায়েদের খুব পেরেশানি হয়, মানে মনের মধ্যে ভয় কাজ করে ঠিকমতো পারবে কি না, লিখতে পারছে কি না। এটা হচ্ছে যে মায়েদের একটা পেরেশানি আর কি। আপনাদের সাথে আরও অনেক গল্প কথা হবে। আজকে এই পর্যন্তই, এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।